নমস্কার বন্ধুরা, টিপস অ্যান্ড ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আরও একবার আমি স্বাগত জানাই। আজ আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর অনুযায়ী কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা ঠিক কতটা তা নিয়ে আজকের এই উপস্থাপনা। এর পূর্ববর্তী কয়েকটি ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়েছিলাম এই চ্যানেলের মাধ্যমে যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সূত্র মারফত যেটা জানানো হয়েছিল যে গত রবিবার থেকে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি এসহ একাধিক জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা ছিল এবং অনেক জায়গাতেই কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা জারি করা হয়েছিল। তো বিশেষ করে ৮ জেলায় এই সতর্কতা জারি করা হয়েছিল তা নিয়ে পূর্বের একটি উপস্থাপনা আমি আপনাদের সামনে দিয়েছিলাম। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্ব সতর্কতা অনুযায়ী গত রবিবার পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আমরা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি দেখেছি। কোথাও কোথাও ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে দেখা গেছে। তবে সবথেকে বেশি আশঙ্কা এবং ঝড়ের সম্ভাবনা করা হচ্ছে আজ থেকে, অর্থাৎ সোমবার থেকে বুধবার পর্যন্ত পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ঘন বজ্রপাত এবং বৃষ্টিসহ দমকা হাওয়া হওয়ার সম্ভাবনা জারি করা হয়েছে। তো সেই সম্পর্কে যে রিপোর্ট পেশ করা হয়েছে তা আপনাদের সামনে উপস্থাপন করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা অবশ্যই করে মনোযোগ সহকারে দেখবেন, আবহাওয়া নিউজ বা আবহাওয়া আপডেট সম্পর্কে আপনারা অবগত হতে পারবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন, কেননা আমাদের এই চ্যানেলে এরকম নানা গুরুত্বপূর্ণ সরকারি আপডেট এবং আবহাওয়া সংক্রান্ত খবরাখবর সবার আগে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করা হয়। আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটা দেখছেন তা অবশ্যই করে নিচে দেওয়া কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে ভুলবেন না। তো চলুন আর না বেশি কথা বলে আজকের ওয়েদার আপডেট বা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কয়েকদিনের ওয়েদার আপডেট কেমন থাকবে, ঝড় বৃষ্টির সম্ভাবনা ঠিক কতটা, কোন কোন জেলায় সতর্কতা জারি করা হচ্ছে তা সম্পর্কে জেনে নেওয়া যাক। তো দেখুন, আমি অনস্ক্রিন আপনাদের সামনে একটা প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করছি যেটা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছিল। সেখানে যেটা বলা হয়েছে যে ঝড় বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস, বাংলায় আজ থেকেই তাপমাত্রার পরিবর্তন ঘটবে। কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি থেকে রেহাই মিলতে চলেছে। বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, ২ পরগনা অর্থাৎ উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে কালবৈশাখী হতে পারে বলে সম্ভাবনা। বিদ্যুতের ঝলকানিও দেখা যাবে, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়ায় বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী সপ্তাহের শুরু থেকেই ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্র মারফত। আরও বিশেষ করে এই বুলেটিনে যা জারি করা হয়েছে, উত্তাল হতে পারে সমুদ্র, ধেয়ে আসছে কালবৈশাখী। যে সতর্কতা এখানে জারি করা হয়েছে, যে রবিবারই কালবৈশাখীর সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর, যেমনটা আমি পূর্বেই আপনাদেরকে জানিয়েছি যে দক্ষিণ ২৪ পরগনায় না হলেও অন্যান্য অনেক জেলাতে কিন্তু তার বিশেষ ঝলকানি আমরা দেখেছি গত রবিবার। অর্থাৎ কোথাও ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, কোথাও বা বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা ছিল। উপকূলের জেলাগুলিতে সোমবার থেকে ঝোড়ো হাওয়া বইতে পারে, উত্তাল হতে পারে সমুদ্র। মৎস্যজীবীদের সোমবার থেকে বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে, কখনো ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সম্ভাবনা জারি করা হয়েছে। কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে ২ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। তো যেমনটা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্র মারফত জানানো হয়েছে তা পুরোটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টি জানতে পারলেন যে কোন কোন জেলায় এবং কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা বা কালবৈশাখীর সম্ভাবনা কতটা জারি করা হয়েছে। তো আজকের এই প্রতিবেদন বা আপডেটটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওটি লাইক করুন। আর এরকম নিত্য নতুন সরকারি গুরুত্বপূর্ণ আপডেট এবং আবহাওয়া সংক্রান্ত নানা আপডেট বা তথ্য সবার আগে সবার প্রথম পেতে হলে অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট বা আবহাওয়া আপডেট নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আরও একবার থ্যাংক ইউ, ধন্যবাদ জানিয়ে আজকের আপডেট এখানেই শেষ করলাম।